চার্টার্ড বিমানে চড়ে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় অবতরণ করেছেন ১৫০'রও বেশি ফিলিস্তিনি, যাদের কারো কাছেই নেই বৈধ কোনো ভিসা। সম্প্রতি এমন রহস্যময় ঘটনা নজর কেড়েছে পুরো বিশ্বের। গত ১৩ নভেম্বর সকালে জোহানেসবার্গের ও.আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি পৌঁছায়। পাসপোর্টে ইসরায়েলি বহির্গমন সিল না থাকার কারণে বিমানের ভেতরেই তাদের প্রায় ১২ ঘণ্টা আটকে রাখা হয়। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে ১৫৩ জন ফিলিস্তিনির মধ্যে শিশু এবং ৯ মাসের এক গর্ভবতী নারীও ছিলেন। অত্যন্ত গরমে খাবার ও পানি ছাড়া শোচনীয় পরিস্থিতিতে আটকে ছিলেন তারা। এরপর স্থানীয় একটি এনজিও তাদের থাকার ব্যবস্থা করে। এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার সরকার প্রাথমিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে প্রবেশ করার অনুমতি দেয়। এই ঘটনার পর থেকেই রহস্যের দানা বাঁধতে শুরু করে। যথাযথ ভ্রমণ নথি না থাকার পরও তারা কিভাবে এখানে এসে পৌঁছালেন, সেই প্রশ্নই এখন সবার মনে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে তুলে ধরা হয় গাজা থেকে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেওয়ার রহস্যময় প্রক্রিয়া। প্রতিবেদনে বলা হয়, গাজাবাসীদের স্থায়ীভাবে সরিয়ে দিতে কাজ করছে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। গাজার ভেতরে অন্তত ৩ জন এবং ইসরায়েল ঘনিষ্ঠ ফিলিস্তিনি নাগরিক সহ আরও কয়েকজন বাইরে থেকে পুরো নেটওয়ার্কটি পরিচালনা করে। আর এই নেটওয়ার্ক কাজ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে এক ফিলিস্তিনি নাগরিক জানান, এই অপারেশনটি আল মাজাদ ইউরোপ নামে একটি গোপন সংগঠন পরিচালনা করছে। অনেকের দাবি, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে এই সংগঠনটির ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর শ্বাসরুদ্ধকর যাত্রার বর্ণনা দেন তারা। শুরুতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করি। এরপর তারাই আমার সাথে যোগাযোগ করেন। আমি দ্রুত গাজা ত্যাগের প্রস্তুতি নেই। রাফা ক্রসিং বন্ধ থাকায় আমরা কেরেম শালম ক্রসিং দিয়ে রওনা দেই। সেখান থেকে রেমন বিমানবন্দরের মাধ্যমে কেনিয়ায় পৌঁছাই। তারপর কঠিন এক যাত্রা শেষ করে দক্ষিণ আফ্রিকায় নামি। গাজায় আমার যা কিছু ছিল তার সব হারিয়ে এখানে এসেছি। আমি আমার সন্তানদের জন্য শিক্ষা, বাড়ি এবং একটি মর্যাদাপূর্ণ জীবন চাই। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো ১৫৩ জন ফিলিস্তিনির মধ্যে প্রত্যেকে ১৫০০ থেকে $৫,০০০ পর্যন্ত পরিশোধ করেছেন। তাদের সঙ্গে কেবল একটি ফোন, কিছু নগদ অর্থ এবং একটি ব্যাকপ্যাক নিতে দেওয়া হয়। এর আগে গত জুন মাসে একটি দলকে গাজা থেকে ইন্দোনেশিয়ায় পাঠানো হয়। আগস্টে আরেক দলকে অজ্ঞাত স্থানে নেওয়ার প্রস্তুতি চললেও পরে তা বিলম্ব হয়। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তারা গাজার ফিলিস্তিনিদের স্বেচ্ছায় দেশ ছাড়তে সহায়তা করছে এবং আল মাজাদ ইউরোপের মতো অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মানুষ বের হতে পারছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এই নীতির উদ্দেশ্য গাজা থেকে মানুষকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।